পৃথিবীতে বাবা আপনারা আমরা সবাই জানি আমার রামচন্দ্রকে সবথেকে বেশি লক্ষণ ভালোবেসেছিল। কেন? রাম যখন বনবাসী হয় তার সঙ্গে বাবা লক্ষণও বনবাসে গিয়েছিল। এই রকম ভাইকে পৃথিবীতে দেখা যায় বড় দুর্লভ বাবা। এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি করে শিল পোথাপথি হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না। কিন্তু বাবা আজকে যার কথা শুনবো, যে বন্ধুর কথা শুনবো, এরা এমন ভাই নয়, একেবারে আলাদা ভাই ছিল। কে জানো? রামকে লক্ষণ যতটা না ভালোবাসতো তার থেকে বাবা ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো বাবা কেউ কোনোদিন আমার রামকে ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন? আচ্ছা বাবা, এই ভরত রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে এসে কইকেয়ীর দাসী ছিল মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? কথাটা শুনে বলেছিল, ওরে তোর জ্যেষ্ঠ দাদা পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে হয়ে গেছে 14 বৎসরের জন্য বনবাস। বিনা মেঘে যেন বজ্রাঘাতে পড়ল ভরতের মাথায়। মন্থরা আমার ভাই আমাকে না বলে যেতে পারে না। সেই দিন 3টে মাকে নিয়ে রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভরত। আর যেই না রামচন্দ্র দেখেছে, আমার রামচন্দ্র দেখে বলছে, ভরত কেন এসেছিস? ফিরে যা, তুই শুনিস আমি পিতৃসত্য পালনার্থে বনবাস, তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস, চলে যা। কেন এসেছিস? ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তো, তাহলে তুই কেন আমার কাছে এসেছিস? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলতে পারবি ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? একটা হলো রাম বনে যাবে, আর একটা হলো ভরত রাজা হবে। বলো না দাদা, কোন বরটা আমার মা আগে চেয়েছিল? কি মায়েরা, আপনারা তো কীর্তন শোনেন, বলেন তো। আগে ভরত রাজা পেয়েছিল। একবারও কইকেয়ী মা বলেনি যে আমার রাম বনে যা। একটাই কথা বলেছিল, আগে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তো আজকে রে ভরত বলল, দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক তবে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? উত্তর দাও, আমি ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? ভগবান হয়ে ভাইয়ের কাছে আর কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচু করেছো কেন? উত্তর দাও। তুমি যে জগৎকে বোঝাচ্ছ আমার মা কইকেয়ীর জন্য বনবাস, আমার বাবা দশরথের জন্য বনবাস, সত্যি কি তা? সেদিন রামে বলেছিল, ভাই রে আমি তোর মার জন্য বনবাসী নই, পিতা দশরথের জন্য বনবাসী নই।
আমি যদি বনবাসে না আসতাম, আমার জন্য রাবণের গোটা বংশ পড়ে আছে, আমার জন্য সবরই ফল পেড়ে নিয়ে বসে আছে। আমি যদি বনবাসে না আসতাম, যদি চণ্ডালিনীর খাতে ফল না সেবা পেতাম, তাহলে সবরই উদ্ধার হতো না। সীতা যদি চুরি না হতো, কোনদিনই ওই রাবণের বংশ উদ্ধার হতো না। ওই অহল্যা পাশানি হয়ে আছে, আমার চরণ পরশে পেগে ওই অহল্যা মা হবে মানবী। ধীবরের কাষ্ঠের নৌকা সরেনে পরিণত করতে হবে। ভাই, আমি তোর মার জন্য নয়, বাবার জন্য নয়, আমি আমার কাজের জন্য বনবাসী হয়েছি। সেদিন আমার ভরত বলেছিল, দাদা আমি চলে যাচ্ছি দাদা, তবে আমি চলে যাবার পর 14 বছর হয়ে গেলে দাদা তুমি অযোধ্যায় ফিরে যেও। আরে যদি না যাও, এক বেলা যদি সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে এই ভরতের মরা দেখো, দেখো করে আছে। কোটি কোটি গিলা কেমন ভাই দেখেছো? তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, তারপরে যদি এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা আমি তো চলে যাব, তুমি 14 বছর যাবে না। তবে দাদা যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে তো আমি বসতে পারবো না। দাও তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও, আমি ওই খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর আমি ওর ধুলার পরে বসে প্রত্যেক দিন তোমার খড়ম যুগল সেবা করবো। দাদা নিতাই গৌর হরি 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 হরি। তোমার খড়ম যুগল সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভরত আমি কথা দিলাম, এই যে 14 বছর খড়ম সেবা করি আমাকে ঋণী করে দিলি, তোর এই ঋণ আমি শোধ করব। যেদিন আমি দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র হব, আরে তুই আমার বন্ধু হয়ে যেদিন দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ ধোয়া দিব। প্রতীক্ষা করতে গেলাম, আমি নিজের হাতে যেদিন ওই দাদকা যা
ওরে যেদিন তুই আমার বন্ধু হয়ে দ্বারকায় যাবি, সেদিনই আমি তোরে বন্ধু হয়ে আমি নিজের হাতে তোরে যেন ধোয়াইব।
যা রাধে। এই ভাই যে দান দিয়েছেন, এ দান গ্রহণ করবার ক্ষমতা বা যোগ্যতা আমাদের কারণ নাই, তবে যে মনের আশা বা বাসনা কামনা নিয়ে আমার রাধারানীর চরণে দান করেছেন, আমার রাধারানী যেন তার সকল মনের আশা পূর্ণ করে দেন। তাই গৌরী প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের বাবা সেই ভগবান কৃষ্ণচন্দ্র, আজকে ত্রেতার রাম হয়েছে কৃষ্ণ, আর সেই ভরত ভাই আজকে যে কাঁধে উঠবে না, যার নাম হলো সুদামা বন্ধু। সুদামা আজকের বলছে আমি তোর কাঁধে উঠবো না, বলে শোন, এক বন্ধু আর এক বন্ধুর কাঁধে উঠতে পারে, কিন্তু বাবা দাস কোনদিন কিন্তু কাঁধে উঠতে পারে না। যেমন হনুমান, হনুমান হলো দাস। দেখবেন বাবা হনুমান রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে বেরিয়েছে, কিন্তু রাম লক্ষ্মণ কোনদিন হনুমানকে কাঁধে চড়ায়নি, কারণ হনুমান দাস ছিল, বন্ধু নয়। কিন্তু বাবা আজকে সুদামাকে বলছে তুই তোমার বন্ধু, তুই আমার কাঁধে উঠতে পারিস। ও এইবারে যেই না সুদামা কাঁধে উঠেছে, সুদামার চরণ দুটো কৃষ্ণের বক্ষ কমলে পড়েছে, আরে যেই না বক্ষ পরি পড়েছে, বলি আরে তো চরণ ছাড়ব না, বলি ভক্ত চরণ ভালোবাসি, বলি আর তো চরণ ছাড়ব না। কি সুন্দর আনন্দের খেলা খেলছিল। খেলতে খেলতে বাবা দেখতে দেখতেই যে যার ঘরে ফিরে গেল, আর যেই না ঘরে ফিরে গেল, শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী সবাই একে একে ঘরে ফিরছে। বাবা এগুলো ভগবানের গরুগুলোর নাম। দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে, আছি দুগ্ধ প্লাবী পরে বাটে, ওই না প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গভীর স্বামী অঙ্গ চাঁদে, স্নেহে গভীর শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাপে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটি, দুগ্ধ প্লাবী